হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভীষণ ভালো আছেন। আর রবিবাসরীয় একটি সন্ধেবেলায় আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে দেখুন, রবিবারে আমার হাতে যদি সময় থাকে আমি না দুপুরবেলা একটু ভাত ঘুম দিই। ঘুম থেকে উঠেই একদিকে দুধ গরমে বসিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়ে দিয়েছি। সন্ধেবেলা চাটা ছাড়া তো হয় না। তো চা খাওয়ার পরে আমার কর্তামশাই বলল যে চটজলদি রেডি হয়ে নাও, চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। তো চলুন, আজকে আমি একা ঘুরবো না, আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। তো আজকে চলুন আপনাদেরকে দেখাই শিলিগুড়ি শহরের বৈশাখী মেলা। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, অন দ্য ওয়ে আমরা যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন। তো এই যে দেখুন, মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি। আর এই যে মেলার গেটের সামনে, এবার মেলাটা না অনেক দূরে এসেছে, প্রত্যেকবার খুব কাছে আসে। তো এখন যারা শিলিগুড়িতে থাকে তারা তো জানে অ্যাক্রোপলিস মল কতটা দূর, সেটা ক্রস করে এবার যেতে হয়েছে। তো সে যাই হোক, আমার মামাম তো খুব খুশি এসে। আর এই যে টিকিট কাউন্টারে গেছে আমার কর্তাবাবু টিকিটটা নিতে। আর দেখুন, রবিবার বলে মেলায় ঠিক কতটা ভিড়, অসম্ভব ভিড় ছিল, মানে ঠেলে নড়ানো যাচ্ছে না লোক। আর এই যে মালদায় যেটাকে আমরা এক্সপো বলি, মালদায় যারা থাকো আমার বন্ধুরা, তো সেম জিনিসটাই কিন্তু শিলিগুড়িতে বৈশাখী মেলা। আর মেলায় সব থেকে ভালো লেগেছে আমার এই স্টলটি, কারণ সুন্দর সুন্দর আসবাবপত্রে ভর্তি। আর এদিকে আমার মেয়ে তো ওর পাপাকে টেনে নিয়ে চলে যাচ্ছে যেদিকে ওর মানে জিনিসপত্রের স্টল, মানে ওর ব্যাগটা ভরতে হবে আগে সব জিনিস কিনে। তো বাচ্চাদের তো এটাই বায়না থাকে, সবার বাচ্চা একই, মেলায় গিয়ে আগে ওদের চাই ওদের জিনিসপত্র। তো এই যে দেখুন ঠিক কতটা ভিড়, আমরা ঘুরে ঘুরে সমস্ত স্টলগুলো আগে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি পাওয়া যায়। ভালোই লাগছিল। ও মা, এই ভালো লাগায় বাদ সাধলো বৃষ্টি। ছাতা নিয়ে মেলার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, মুষলধারায় বৃষ্টি। তো এই যে দেখুন, বৃষ্টির পরিমাণটা এখন অনেকটাই কম, এর থেকেও জোরে, পুরো স্নান করে গেছি। তো মেলা ঘোরা চপাট করে পুরো স্নান করে বাড়ি ফিরছি। আর এদিকের রাস্তাঘাট দেখুন, মানে এনজিপির পুরো শুকনো, এদিকে কোনো বৃষ্টি হয়নি। তো এইরকমভাবে স্নান করে মন খারাপ করে আজকে ফিরে গেলাম বাড়ি।